আমার পুপু ঠাকুর ঘরে বসে কি করছে, ডাকছি ডাকছি, সাড়া দিয়ে বলছে আসো ওপরে। ওমা, আমাদের মার্বেলের শিব ঠাকুরের রং একদম নষ্ট হয়ে গেছে, বুঝেছেন? চোখ মুখ সব আবছা হয়ে গেছে। শিবরাত্রির দিনই বলছিল মা ঠাকুরটাকে রং করে দেবো। আমি এখন তো আর সময় নেই, পরে তোর সময় হলে করে দিস। এই দেখুন এখন ঠাকুর রং করতে বসেছে। একখানা ছোট্ট প্লাস্টিকের কুকুর এনেছি, সেই কুকুরটা একটু ওর সামনে চালিয়েছি, কি লাফাচ্ছে দেখ। সে লাফ দিয়ে টেবিলে উঠে যাবে এমন। এই দেখুন বন্ধু, এই শিব ঠাকুর পুরোপুরি রং হয়ে গেলে আপনাদের দেখাবো। রং বলবো না, অঙ্গরাগ হয়ে গেলে। কি লাইট কম পড়ছে মা? তাহলে তো ঘুরে যেতে পারতিস মা। কোথায় রাখবো? ওই পাশটায়। ওখানে কোথায় রাখবো? কিছু হেলান দেবো না, ঠাকুরটা এত ভারী আমি নাড়াতেই পারছি না ঠাকুরটা। এত ভারী ঠাকুরটা। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটা 10:30 ঘরে। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সারছিলাম। এদিকে আমাদের কাঠমিস্ত্রি দাদা এসেছিল, ওই ড্রয়ারটা ভেঙে গেছিল না, ওটা ঠিক না করলে মনে হয় রান্না ঘরের দিকে তাকানো যাচ্ছে না। আমার ভাঙাচোরা জিনিসের দিকে বেশিক্ষণ তাকাতে ইচ্ছা করে না, বুঝেছেন? মনে হয় কতক্ষণে ওটা ঠিক হবে, ওটা ঠিক না হলে আমার জীবনে যেন কি একটা হয়ে যাবে, এরকম হয়। তাই ইন্দ্রকে বলেছিলাম যে দাদাকে একটু খবর দাও না, রান্নাঘর যখন ভেঙে চড়ে ঠিক করবে করবে, আপাতত এটা জুড়ে দিয়ে যাক। এই যে এটা জুড়ে দিয়ে গেছে, সব জিনিসপত্র বাইরে, এগুলো গোছাবো। পুবু মাঝখানে এসে জলের বোতল ভরে দিয়ে গেল। আর দেখবেন রান্নাঘরে টুকুর টুকুর কাজ হলে না মনে হয় কত কাজ যেন আমি করতে পারছি না। এই মুখটাও ধুতে পারছি না, মনে হয় এখানে মুখ ধুতে গেলে ওনার গায়ে জল ছিটবে এইরকম। তার উপরে ফড়িংকে বন্ধ করতে হয়েছে। ঘর দুয়ার ঝাড় দেবো কি, বাইরেটা খালি ঝাড় দিয়েছি। এখন উনি গেলেন, একে ছেড়ে ঘর পরিষ্কার করলাম। চলুন, কুকুর আজকে টিউশন রয়েছে, 1:30টার সময় বেরোবে। কিসের আলোচনা তো? মাকে বাদ দিয়ে অনেক রকম আলোচনা হয় ওদের মধ্যে। চলুন বন্ধু, আমি আমার জন্য হরলিক্স গুলে নিলাম, পুকুর জন্য প্রোটিন এক্স গুলে নিচ্ছি। এখানে রয়েছে বাটার পাউরুটি। খেয়ে সকালটা শুরু হোক। সুজাতার বাসন মাজা হয়ে গেছে। ইন্দ্র এখন কলা খেয়ে বেরিয়ে যাবে, বুঝেছেন? এই 12টা 12:30টার সময় এসে ভাত খাবে। ভালো হয়েছে, সকালে না অত তাড়াহুড়োতে সব কিছু রান্না করে দিতে পারি না। আমি এখন খুব স্লোতে চলি। আগে যেমন হুড়ুম দুরুম করে কত কাজ করে ফেলতাম, এখন আর পারি না গো, স্পিড কমে গেছে। এনেছো না, ভালো করে গুলে নে তো মা তোরটা। গুড মর্নিং। পুরো স্কিনটা বেশ চকচক করছে। সব অল্প অল্প করে দিয়েছি, সব অল্প অল্প, একটু 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 করে দিয়ে 5 মিশালি ডাল বানালাম। ফ্রিজ ঘেটে এইটুকু মটর ডাল, এইটুকু ছোলার ডাল বের করেছি, দুটো মিশিয়ে দেখছি একটু কম পড়লো, একটু মুসুর ডাল মিশিয়ে দিলাম। এইরকম সব মিলাবার ডাল দিয়ে লাউ দিয়ে ঘন ঘন করে একটা কিছু করে রাখবো বললাম। ডাল থাকলে রাতে কিছু রান্না করতে হবে এই নিয়ে চিন্তা করতে হয় না। ভাজাভুজি কিংবা ডিমের অমলেট দিয়ে ওরা খেয়ে নিতে পারে। আর ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রাখলাম। এটা পেঁয়াজ রসুন দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব, বুঝেছেন? আমি মাছে খুব একটা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তবে এই সমস্ত মাছে পেঁয়াজ রসুন দিলে ভালোই লাগে। এর আগের দিন বোয়াল মাছ রান্না করেছিলাম, ভালো খাইনি। এখন মাছ যেন ভালোই খাচ্ছি না, জানেন? লাউয়ের খোসা ঝিরি ঝিরি করে কেটে পেঁয়াজ আলু দিয়ে ভাজলে যে কি ভালো লাগে। আপনারা ভালো খান? কোনো জিনিস আর গরু খেতে পারবে না। গরুর মুখেরটাও টান দিয়ে নিয়ে দেখি যে রান্না করে খাওয়া যাবে কিনা। লাউয়ের দানা মোটা মোটা হয়ে গেছে, ফেলে দিই।
আর এই দেখুন পরশুদিন এই লাউটা বাজার থেকে এনেছে তা দেখি ভেতরে বুকাটা পুরো শক্ত হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে। সেই বুকাটা ফেলে দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখলাম, ফেলিনি, একটুখানি জুতজাত করে রেঁধে নিলে আমরা তিনজনেই খেয়ে নিতে পারবো। আর দেখছি লাউয়ের খোসাটা কেটে মানে জিরি করে কেটে ভেজে খাওয়া যাবে কি না, দেখি সময় হলে কাটবো, কাটা হয়ে গেলে ভাজাও হয়ে যাবে। আর এটা হলো আর মাছ। আগের দিন আমি আর মাছ বলেছিলাম, তা কয়েকজন বন্ধু ভুল ধরেছিলেন যে এটা আর মাছ নয়, এটা রিঠা মাছ। আমরা এটাকে আর মাছই বলি জানেন। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে দারুণ লাগে। আমার বাবা তো খেতে কি ভালোবাসতো। এই যে সমস্ত মাছ আমার বাবা খেতে খুব ভালোবাসতো, সেগুলো রান্না করার সময় আমার বাবার কথা মনে পড়ে যায়। চলুন ঢাকা চাপা দিয়ে মাছটা ভাজা হতে থাকুক। আর এখানে লাউয়ের খোসা আলু জিরি করে কেটে লবণ হলুদ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে। বেশি করে কাঁচা লঙ্কাও দিয়েছি। পুপু রেডি হয়ে নিয়েছে, জিজ্ঞাসা করছে মা কতক্ষণে খেতে দেবে। আমি দাঁড়া এটা একটু ভেজে নাবাই তারপর খেতে দিচ্ছি। যেটুকু হয়েছে সেটুকু দিয়ে পুপুকে খাইয়ে টাটা বাই বাই বলি। আর থেকে বেশি কিছু করতে গেলে পুকুর আবার বেরোতে দেরি হয়ে যাবে। আসো। ডালটা একদম ঘন ঘন করে নামাবো, বুঝলেন, পাতলা ট্যালট্যালে হবে না। ইন্দ্র এসছে পুকুকে নিতে। পুকুকে ওই কন্যগর না উত্তরপাড়া পর্যন্ত পৌঁছে দিয়ে এসে খেয়ে সে বেরোবে। ও বলছে এত কিছু দিয়ে আমাকে ভাত দিলে কেন। ও হুটোপাটির চোটে না খেতে পারে না। আবার যেই স্যারের কাছে পড়তে যায় ওনার আবার ব্যাচের সময়সীমা ঠিক নেই। 1:30টার সময় বলে 2টো 2:30টার সময় শুরু করবে, আর ছুটি হবে দেরি করে, বুঝেছেন। এর আগের দিন নাকি খিদায় পেট চৌচো করছিল। আজকে জোয়ান বের করেছি, এটা লেবু দিয়ে ভাজবো। এনে লবণ ছাড়া জোয়ান, এটা লেবু দিয়ে ভাজবো পরে। কালকে তো তুমি হুটোপাটির মধ্যে বেরিয়ে যাবে, আজকে খেয়ে নেবা। টাটা। এখানে ফড়িংয়ের ভাত হচ্ছে, সবে 1:45 মতো বাজে, 1:30টার মধ্যে ওকে খেতে দেবো। এই হলো আর মাছের ঝাল, একদম গামাখা করে রান্না করেছি। তরকারি নামানোর আগে গরম মশলা দিয়েছি। আর বললাম তো পেঁয়াজ রসুন দিতেই হবে, কারণ মাছটা দেখেই না ভক্তি লাগছিল না। খাওয়ার সময় কেমন খাবো কে জানে। পুপু খেলো না জানেন মাছটা, ফড়িংকে দিয়ে দিয়েছে। এই হলো ছোলা মুসুর মটর ডাল দিয়ে লাউ দিয়ে একটা কি বলবো গামাখা ডাল, একদম ঘন ঘন ডাল। এই হাতা দুটো নতুন, এর আগের দিন মেলা থেকে কিনে এনেছিলাম, খুব কাজের গো। আর এই হলো আলু আর লাউয়ের খোসা জিরি করে কেটে ভেজেছি, নামানোর আগে গোটা পোস্ত দিয়ে নামিয়েছি। আমার খুব ভালো লাগে এরকম গোটা পোস্ত দিয়ে আলু ভাজা কুমড়ো ভাজা, খুব ভালো লাগে। পোস্ত বাটা খেলে আবার পেট ভার করে। চলুন এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই। যত এঁঠো কাটার বাসন ধুয়ে গামলার মধ্যে দিয়ে দিয়েছি, এখন এই জায়গাটা পরিষ্কার করে স্নান করতে যাব। আর আমি যে এই ননস্টিক কড়াইটা কিনেছি, এর মধ্যে অল্প তেলে যে কোনো ভাজাভুজি একদম ঝুরঝুরে করে ভেজে নামানো যায়। আমার খুব পছন্দ হয়েছে, ব্যবহার করে যে কী শান্তি। আপনারা অনেকেই এটার লিঙ্ক চেয়েছিলেন, তা আমি তো ইউটিউবে লিঙ্ক দিতে পারছি না। আপনারা অ্যামাজনে গিয়ে হকিন্স ননস্টিক কড়াই বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর রান্নার পরে যে সমস্ত বাসনগুলো আমাকে মেজে ঘষে তুলতে হবে সেগুলো মেজে তুলছি, কারণ এই ননস্টিক কড়াইটা সুজাতার হাতে পড়লে একদম মেজে ঘষে সাদা করে দেবে। আর আমরা তো কয়দিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি, তা অনেকেই প্রশ্ন করেন যে আমরা যখন বাড়িতে থাকি না কিংবা ঘুরতে যাই তখন আমাদের ঠাকুর পুজো কে দেয় কিংবা বাড়ির দেখাশোনা কে করে। তা আপনাদের বলি, আমরা যতবার বাড়ির বাইরে গেছি, ধরুন পুপুর খেলার সূত্রেই হোক কিংবা ঘোরাফেরার সূত্রেই হোক, দাদাকে আমাদের বাড়িতে রেখে গেছি। দাদা রাতে থাকে, তারপরে সকালে উঠে ঠাকুর পুজো দেয়, ট্যাঙ্কিতে জল ভরে, গাছে জল দেয়, এই সমস্ত দায়িত্ব দাদাই পালন করেছে। এরপরে আরও একটা এক্সট্রা দায়িত্ব এবারে আমরা দাদার কাঁধে দিয়ে ঘুরতে যাব। কার বলুন তো? ফড়িংয়ের।
কারণ ফড়িংকে আমরা যেখানে রেখে যাই ফড়িংয়ের ডাক্তারবাবু সেখানে রাখতে না করলো। উনি এত কুকুর একসঙ্গে রাখে, ফড়িংয়ের গায়ে যদি পোকা চলে আসে টিক ফিভার হবে, সারানো মুশকিল। আর বাবুদার কাছে যে আমরা রেখে যেতাম, বাবুদারও রাখতে অসুবিধা রয়েছে। বাবুদা নিচের ঘরটা না ভাড়া দিয়েছে, সেই ভাড়াটে কুকুর ভয় পায়, তাহলে বাবুদা কি করে রাখবে। তারপরে দাদাকে বলা হলো, দাদা বলছে কোনো ব্যাপার না, আমি ওকে ঠিক টাইম মতো খেতে দিয়ে দেবো, তোমরা নিশ্চিন্তে যাও। আর মাঝে মধ্যে ভিডিও কল করে তোমাদের গলার আওয়াজ শোনাবো, ও শান্ত হয়ে যাবে না। মানে দাদা একটু ভয় পায়, তা আমাদের জিজ্ঞাসা করছে ফড়িংকে কিভাবে কন্ট্রোল করবে। তা আমার যাও ওদিকে রাজি হয়ে গেছে যে চাল, সবজি, মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে একবেলা পাঠিয়ে দেবে। দাদা তো আমাদের বাড়িতে থাকবে, 2 বেলা ওটা মেপে ঝুপে রঙ্গিলাকে আর ফড়িংকে খাইয়ে দেবে, ব্যাস নিশ্চিন্ত হলাম। না হলে ঘুরতে যাওয়ার আনন্দ তো দূরে থাক, ফড়িংয়ের কি হবে এই ভেবেই আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। সে যাই হোক, শুনে নিলেন, আমাদের বাড়ির দায়িত্ব, ফড়িংয়ের দায়িত্ব আমার দাদার কাঁধে থাকছে, দাদা ঠিক সামলে নেবে। আর এখানে জোয়ানটা ভাজবো বলে রেডি করছি। প্রতিদিন খাওয়া দাওয়ার পরে একটু মুখে জোয়ান দিতে না পারলে না সেই কেমন গা হাত পা গুলাতে থাকে। আমাদের সবারই এরকম অভ্যাস হয়ে গেছে খাওয়ার পরে জোয়ান খাওয়া। তা জোয়ানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে লেবুর রস দিয়েছি, বেশি পরিমাণে লবণ দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে যাতে জোয়ানটা এই লেবুর রসে ভিজে ফুলে যায়, ওই 6-7 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। পারলে পরের দিন রোদে শুকিয়ে নেব, আর না হলে শুকনো খোলার মধ্যে একটু টেলে নিয়ে ঠান্ডা করে কৌটোতে ভরে রাখলেই ব্যাস হয়ে গেল মুখ শুদ্ধি। আর আমার স্নান ধান হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, ইন্দ্রর জন্য অপেক্ষা করছিলাম, সে এখনও আধা ঘন্টা পরে আসবে, আর অপেক্ষা করতে পারছি না, বেলা করে খেলে আমার আবার অম্বল হয়। ফড়িংয়েরও খাওয়া হয়ে গেছে, চলুন এবারে আমি খেয়ে নিই। কি দারুণ লাগছে না লাঞ্চের থালাটা। গুড মর্নিং, শুভ সকাল। আজ নেক্সট ডে, ঘড়ির কাঁটা 6:30 ঘরে। পুকুর কলেজ রয়েছে, আজকে রেজাল্ট আনতে যাবে। বলেছিল টিফিন নেবে না, কিন্তু মায়ের মন, খালি মনে হয় রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা বেরোলে আর কিচ্ছু খাবার পাবে না। তার জ্যাম পাউরুটি দিয়ে দেবো, সেই নিয়ে চলে যাবে। আর দেখুন না, সকাল সকাল পাতা পোড়ার গন্ধ নাকে আসছে। ওই রাস্তা ঝাড় দেয় যারা, সব শুকনো পাতা এক জায়গায় করে আগুন লাগিয়ে দিয়েছে। এত সকাল সকাল পোড়া গন্ধ নাকে আসলে ভালো লাগে না। কিন্তু এখন বাড়ির চতুর্দিক পরিষ্কার করছে, সেও তো দুপুরে খেয়ে দিয়ে কলকাতায় বেরোবে। আজকে বেশি কিছু রান্না বান্না করবো না, ওই জামা কাপড়গুলো এখন মেলে দিলাম, ভেজা ভেজা ছিল। ভেজা জামা কাপড় এক জায়গায় গুটিয়ে রাখলে ফড়িং নিয়ে দৌড়, সেই জন্য মেলে দিলাম। চলুন, হ্যাঁ, জ্যাম পাউরুটি দিয়ে দিই। আমার বুবু ছোটবেলায় জ্যাম পাউরুটি খেতে খুব ভালোবাসতো, অনেক কাল যাবত ওকে দেওয়া হয় না। আর কালকে আমার ভাসুর সন্ধেবেলায় এসে ফড়িংয়ের সঙ্গে হাই হ্যালো করে গেছে। এই 2-3 দিন পর পর আসবে ফড়িংয়ের সঙ্গে ভাব জমাতে, নাহলে আমরাও চিন্তায় থাকবো যে ফড়িংকে নিয়ে আমার ভাসুর একা বাড়িতে কি করে থাকবে। আমরা বেরিয়ে যাওয়ার পরে তো দাদা থাকবে বাড়িতে। ওই যে এসে গেছে বাসন মাজতে। পুপু আবার পাউরুটির সাইডগুলো খায় না, আমি আবার ঠিক করে কাটতেও পারি না। বাড়ি থেকে পুকুর কলেজের দূরত্বটা এতটাই বেশি, 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। বাড়ি থেকে ভারী কিছু খেয়ে যায় না। টাটা বাবা, টিফিন খাবে, জল খাবে? টাটা সোনা, মুখটা দেখি একবার। টাটা টাটা প্রভু। বাজার থেকে যেটুকু বলেছি সেটুকুই আনবে, বেশি সবজি আনবে না কিন্তু, হ্যাঁ। আজকে রান্না বান্নার সেরকম চাপ রাখবো না, ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এই দেখুন আজকে কেমন ঠান্ডাটা লাগছে। পুকুর কলেজে যাওয়ার কোটটা আমি ভাঁজ করে জায়গা মতো রেখেছিলাম, আজকে আবার বের করে দিতে হলো, খুব ঠান্ডা লাগছে। এই একটা নাইটির উপরে আরেকটা হাউস কোট চাপিয়েছি, তাতেও শীত মানছে না। মনে হয় একখানা চাদর গায়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু চাদর সব তুলে রেখে দিয়েছি। এই একটা দুটো যা আছে আর বের করব না, ভাল লাগে না। ওই বের করলেই মনে হয় আবার কেচে ধুয়ে তুলতে হবে, কাচতেই আমার